নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আজ থেকে আমি একটা ট্রেন্ড লাইনের উপরে একটা সিরিজ শুরু করলাম, যেখানে আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশনের সঙ্গে ট্রেন্ড লাইনকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে আমরা ট্রেড করব, কিভাবে আমরা অ্যানালাইসিস করব, তার উপরে আমরা একটা মাস্টারি লেভেলে নিয়ে যাব। কিভাবে ট্রেন্ড লাইনকে কিভাবে আমরা মাস্টারি লেভেলে নিয়ে যাব সেটা কিন্তু আমরা আজ থেকে এই সিরিজের মাধ্যমে শিখব। কারণ অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে স্যার, যদি আমরা একটা ট্রেন্ড লাইনের উপরে যদি একটা মাস্টারি লেভেলে যদি একটা ভিডিও করা যায় বা একটা সিরিজ করা যায়, তো আমি সেই জন্য এই সিরিজটা শুরু করছি। আজকে আমরা ট্রেন্ড লাইনের একদম বেসিক দেখব এবং এর পরপর যে ভিডিওগুলো আসবে আমরা আরো ডিপে আরো অ্যাডভান্স লেভেলে ট্রেন্ড লাইনকে শিখব। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, তারা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের কন্টেন্ট পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আদারওয়াইজ আপনি যদি সাবস্ক্রাইব না করেন, হয়তো ভিডিও দেখছেন, অনেকেই ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব না করলে কি হবে, এই ধরনের ভিডিওগুলো যেগুলো আপনার কাজের ভিডিও, যেগুলো আপনার ট্রেডিং একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে, সেই ভিডিওগুলো আপনার ফিডে আসবে না ইউটিউবে। সেই জন্য আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা প্রথমেই জেনে নিই যে হোয়াট ইজ ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন কি সেটা আগে আমরা দেখার চেষ্টা করি। ট্রেন্ড লাইন হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল প্রজেকশন, ডায়নামিক এরিয়া। আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শিখেছি। সাপোর্ট কি? যেটা দুটো পয়েন্টকে যোগ করে সেম মানে জিরো অ্যাঙ্গেলে, কোনো অ্যাঙ্গেল থাকবে না, প্রাইস উপরে উঠেছিল আবার নিচে নেমেছে, নিচে নামার পরে এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে আবার উপরে উঠেছে, আবার নেমেছে, এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে আবার উপরে উঠছে। এই যখন দুটো পয়েন্টকে আমরা জাস্ট স্ট্রেট লাইন হিসাবে জয়েন করব, এটাকে আমরা বলবো সাপোর্ট। ঠিক আছে। ট্রেন্ড লাইন কি হচ্ছে? ট্রেন্ড লাইন সাপোর্ট ট্রেন্ড লাইন কি হচ্ছে? সেটা অ্যাঙ্গেল তৈরি হবে, যেমন এখানে তৈরি হয়েছে, এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। দুটো পয়েন্টকে যোগ করে যে অ্যাঙ্গেল একটা লাইন আমরা ড্র করব, সেটাকে এক্সটেন্ড করব। এটা হচ্ছে ট্রেন্ড লাইনের বেসিক। ট্রেন্ড লাইন হচ্ছে ট্রেন্ডের সঙ্গে সঙ্গে যাবে, ট্রেন্ড লাইনের সঙ্গেই যুক্ত আছে ট্রেন্ড। ট্রেন্ড কোন দিকে আছে সেই মতন আপনার সাপোর্ট ট্রেন্ড লাইন তৈরি হবে না রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন তৈরি হবে, সেটা কিন্তু দেখতে হবে। রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা কি? প্রাইস যখন নিচের দিকে নামবে তখন যে হায়ার লোয়ার হাই গুলো যখন তৈরি হবে, সে দুটো লোয়ার হাই পয়েন্টকে যখন আমরা ধরে একটা লাইন ড্র করব, অ্যাঙ্গেল লাইন ড্র করব, সেই অ্যাঙ্গেল লাইনে মানে একটা প্রজেক্ট করা হয় যে প্রাইস এখানে আবার এসে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল প্রজেকশন ট্রেন্ড লাইন। সিম্পল ট্রেন্ড লাইন, এটার উপর বেস করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমরা ট্রেন্ডকে চেঞ্জ দেখতে পারি, আমরা অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেলে প্রাইস যাচ্ছে, কি অ্যাঙ্গেলে আপ ট্রেন্ড হচ্ছে, কি অ্যাঙ্গেলে ডাউন ট্রেন্ড হচ্ছে, সেই অ্যাঙ্গেলের উপর বেস করে কিন্তু আমরা অনেক কিছু অ্যানালাইসিস করতে পারি টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে। তাই চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। তার আগে দেখি যে এই যে ট্রেন্ড লাইন কখন তৈরি হয়, কোন মার্কেটে তৈরি হয়। আমরা অলরেডি দেখলাম যে ট্রেন্ড লাইন যে কথাটার মধ্যেই কিন্তু আছে যে ট্রেন্ডিং মার্কেটে এটা তৈরি হয়। সেটা কিরকম দেখতে হয়? প্রাইস যদি আমরা ডাউ থিওরি ঢুকি, যে ডাউ থিওরি অনুযায়ী কি হয়, হায়ার হাই ফরমেশন করতে করতে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে যখন প্রাইস উপরের দিকে যায়, সেটাকে আমরা বলি কি আপ ট্রেন্ড, যে প্রাইস উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে। যখন প্রাইস লোয়ার হাই, এটা হাই ছিল, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে নিচের দিকে যায়, তখন আমরা কি বলি, প্রাইস ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, প্রাইস ডাউন ট্রেন্ডে থাকলে কি হবে, প্রাইস নিচের দিকে নামবে। এই সময় যেহেতু এটা ট্রেন্ডিং মার্কেট, যখন আপ ট্রেন্ড থাকে তখন প্রাইস হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরে যায়, যখন ডাউন ট্রেন্ড থাকে তখন আমরা কি বলি, প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে যায়। বাট দুটোই কিন্তু ট্রেন্ডিং মার্কেট। দেখুন, ডাউন ট্রেন্ডেও কিন্তু ট্রেন্ড আছে আর আপ ট্রেন্ডেও কিন্তু ট্রেন্ড আছে। মানে যখন ট্রেন্ডিং মার্কেট তৈরি হয় তখনই কিন্তু আপনি ট্রেন্ড লাইন তৈরি করতে পারবেন, কারণ ট্রেন্ড লাইনের সঙ্গেই ট্রেন্ডিং মার্কেট যুক্ত আছে। কারণ ট্রেন্ড থাকলেই তবে আপনি ট্রেন্ড লাইন ড্র করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এবার আপনি করবেন কি করে? যখন আপনি আপ ট্রেন্ডে থাকবে মার্কেট, তখন এই লোয়ার হাই গুলোকে
লোয়ার হাই যে পয়েন্ট তৈরি করছে, দুটো লোয়ার হাই পয়েন্টকে আপনি কানেক্ট করবেন, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, দুটো পয়েন্টকে আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে একটা লাইনটাকে এক্সটেন্ড করে দেবেন। এক্সটেন্ড করলে আবার এই ট্রেন্ড লাইনে প্রাইস এসে সাপোর্ট নিয়ে উঠতে পারে। যখন সাপোর্ট নিয়ে উঠবে তার মানে আমরা বুঝবো এই যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছি, এই ট্রেন্ড লাইনটা ভ্যালিড ট্রেন্ড লাইন এবং এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট রেসপেক্ট করছে। প্রাইস এই ট্রেন্ড লাইনকে বেস করে প্রাইস উপরের দিকে উঠছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে, এবং এটা একটা আপ ট্রেন্ডিং এ আছে। ঠিক সেম ভাবে ডাউন ট্রেন্ডিং এ কি হয়, যখন লোয়ার হাই গুলো, দুটো লোয়ার হাই যখন ফরমেশন হচ্ছে, দুটো লোয়ার হাইকে আমরা কি করব, ড্র করব। ড্র করে দিয়ে আমরা সেখানে লাইনটাকে এক্সটেন্ড করে দেবো নিচের দিকে এবং দেখব যে প্রাইস সেখানে কি সাপোর্ট রেজিস্ট্যান্স নিচ্ছে। যদি রেজিস্ট্যান্স নেয় তাহলে আমরা বুঝবো যে প্রাইস সুন্দরভাবে ডাউন ট্রেন্ডিং মানে নিচের দিকে নামছে এবং এই যে ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করছে। কারণ রেসপেক্ট করার অর্থ এটা যে প্রপারলি ডাউন ট্রেন্ডিং মেনটেন করে মার্কেট নিচের দিকে নামছে, এবং ট্রেন্ড লাইনের কাজও কিন্তু এটা, যখনই ট্রেন্ড লাইনকে মেনটেন করে প্রাইস নিচের দিকে নামে তখন আমরা বুঝবো এটা প্রপারলি ডাউন ট্রেন্ড, বা মেনটেন করে যখন উপরের দিকে ওঠে ট্রেন্ড লাইনকে তখন আমরা বলবো প্রপার আপ ট্রেন্ডিং এ আছে। এবং এর ডিটেলস আমরা আরো বেটার শিখবো যখন আমরা এর ডিপে ঢুকবো। নেক্সট ভিডিও আসবে আমরা দেখবো, সেখানে আরো ডিপে ঢুকবো, ট্রেন্ড লাইনকে আমরা আরো কিভাবে কাজে লাগাতে পারি। চলুন কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আপনাদের অনেক ক্ল্যারিটি বাড়বে। দেখুন, এটা দেখুন প্রাইস কি করছে, যখন এটা একটা চার্ট, ঠিক আছে, ডেইলি চার্ট, রাইট। আপনি দেখে কি বুঝবেন যে প্রাইস উঠছে, কিভাবে উঠছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উঠছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উঠছে। প্রাইস এখানে হাই করেছে, এখানে হায়ার হাই করলো, এখানে হায়ার লো করছে, এখানে হায়ার লো করছে, এখানে হায়ার লো করছে, এখানে হায়ার হাই করছে। প্রাইস এইভাবে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠছে, মানে এটা একটা আপ ট্রেন্ড, রাইট। এবং এরপরে আমরা দেখবো যে কিভাবে আমরা এটাকে মানে ট্রেন্ড লাইনকে ড্র করতে পারি। দেখুন প্রাইস কি বলেছিলাম, আমরা লোয়ার হাই গুলোকে আমরা ড্র করবো, এইভাবে লোয়ার হাই গুলোকে আমরা কানেক্ট করবো, দুটো লোয়ার হাইকে কানেক্ট করে দেখবো যে 3 নম্বর লোয়ার হাই সেখানে কি প্রাইস এখানে সাপোর্ট নিচ্ছে কিনা। যদি সাপোর্ট নেয় তাহলে সেটাকে রেসপেক্ট করছে ট্রেন্ড লাইনকে এবং এখান থেকে প্রাইস একটা বাউন্স ব্যাক দিচ্ছে। নেক্সট স্লাইডে গিয়ে আমরা যদি দেখি, দেখুন আমি ওখানে অলরেডি ড্র করে দেখিয়েছি সেম চার্ট। দেখুন প্রাইস এখানে লোয়ার হাই করেছিল, সরি লোয়ার হায়ার লো করেছিল, এখানে হায়ার হাই করেছে, এগুলোকে হায়ার হাই করেছে, এগুলোকে হায়ার লো করেছে, রাইট। এই হায়ার লো গুলোকে আমরা যুক্ত করব, কোথায় কানেক্ট করব, দুটো হায়ার লোকে কানেক্ট করার পরবর্তী ক্ষেত্রে এই যে লাইনটা, এই যে লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দেবো। কারণ আপনার যখন এখানে হায়ার লো করলো এবং এই দুটো পয়েন্ট, ধরুন এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে যখন আপনি যুক্ত করলেন তখন তো এই যে ক্যান্ডেল গুলো তৈরি হয়নি না। যখন এই দুটো পয়েন্টকে যুক্ত করেছেন তখন কিন্তু এই ক্যান্ডেল তৈরি হয়নি। আপনি এই দুটো পয়েন্টকে দিয়ে আপনি একটা ট্রেন্ড লাইনকে ড্র করে দিলেন, ড্র করে আপনি রেখে দিলেন। আপনি দেখলেন যে প্রাইস এখানে সাপোর্ট নেয় কিনা। সাপোর্ট যখন নিল, নেবার পরে গ্রিন ক্যান্ডেল করলো, দেখুন এবার আপনি এখান থেকে একটা দারুণ মোমেন্টাম আপনি এখান থেকে পেলেন, কারণ এটা একটা সাপোর্ট ট্রেন্ড লাইন, এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে। এটা হচ্ছে ট্রেন্ড লাইনের কাজ। এবং শুধুমাত্র এইটাকে দেখে আপনি ট্রেড নেবেন সেটা কিন্তু করবেন না। আমি বলছি পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের ডিপে ঢুকে এটাকে অ্যানালাইসিস করবো যে কোথায় আপনি ট্রেন্ড লাইনকে বেস করে ট্রেড নেবেন, কোথায় নেবেন না। দেখুন রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের ক্ষেত্রে প্রাইস এখানে লোয়ার হাই করেছিল, দুটো লোয়ার হাই করছে, দুটো লোয়ার হাইকে আমি কানেক্ট করলাম, এটাকে দিয়ে কানেক্ট করে আমি একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করলাম, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করলাম। ড্র করার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে এখান থেকে রেজিস্ট্যান্স নেয় কিনা। দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরে এখানে আবার এখানে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, মানে এই যে ট্রেন্ড লাইনটা এটা হচ্ছে ভ্যালিড ট্রেন্ড লাইন, রাইট। এবং প্রাইস এখান থেকে ব্রেক করে উপরের দিকে উঠেছে, সেটা পরের পার্ট আমি বলবো আপনাদেরকে কিভাবে ব্রেকআউট করবে, যখন ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করবে তখন কি হয়, কি সিনারিও, সেটা আমি পরে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, কারণ এই লোয়ার হাই দুটো লোয়ার হাইকে আমরা যুক্ত করেছি। এবং দেখুন আমি একটু আগেও বললাম, আমি আরেকবার ক্লিয়ার করি।
একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে গেলে দুটো পয়েন্ট লাগবে। সে যদি দুটো লোয়ার হাই হয়, যদি লোয়ার হাই হয় দুটো, তাহলে সেটা হবে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। আর যদি দুটো হায়ার লো হয়, ঠিক আছে, মানে এই দুটো হায়ার লো হচ্ছে, এই দুটোকে যুক্ত করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সাপোর্ট ট্রেন্ড লাইন। এটা হচ্ছে মেন বেসিক ট্রেন্ড লাইন, রাইট? ট্রেন্ড লাইনের বেসিক হচ্ছে একটা কনসেপ্ট। এরপর আমরা দেখি যে কেন আমরা ট্রেন্ড লাইনকে ইউজ করব। কারণ দুটো মেন কারণের জন্য আমরা ট্রেন্ড লাইনকে ইউজ করব। ট্রেন্ড লাইনের ট্রেন্ড যে লাইন হচ্ছে, সেই ট্রেন্ড লাইনটা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে সেটাকে দেখবো, যেটা আমি একটু আগে দেখলাম যে সাপোর্ট যখন হচ্ছে তখন আপ ট্রেন্ডের সাপোর্ট হিসেবে, সাপোর্ট ট্রেন্ড লাইন হিসেবে কাজ করছে, এবং ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে হায়ার হাই হায়ার লো করতে করতে, এবং রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনে কি হচ্ছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার হাই গুলোকে কানেক্ট করে নিচের দিকে নামছে। আর একটা কি হতে পারে, ট্রেন্ড লাইন ব্রেক হলে ট্রেন্ড চেঞ্জের সাইন দেয়। এবং এটা আমি আপনাকে বলি টিপস, প্রো টিপস যাকে বলা হয়, যে সবসময় ফার্স্ট যে ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দেয় কিন্তু এই ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের কিন্তু অনেক গুরুত্ব আছে। যদি আপনি ট্রেন্ড চেঞ্জের সাইন, প্রথম সাইন যদি আপনি বোঝার চেষ্টা করেন, কিন্তু সেটা হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেক। যদি রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে যদি প্রাইস এইভাবে রেজিস্ট্যান্স নিতে এসে যদি ব্রেক করে, তাহলে আপনি বুঝবেন এটা কিন্তু একটা ট্রেন্ড চেঞ্জের সাইন, যে মানে ডাউন ট্রেন্ড থেকে সে আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে। আর যখন সাপোর্ট ট্রেন্ড লাইন প্রাইস এইভাবে সাপোর্ট নিতে আসে এবং ব্রেক করছে, সাপোর্ট ট্রেন্ড লাইনকে যখন ব্রেক করে নিচের দিকে নেমে যায়, তখন বুঝতে হবে যে আপ ট্রেন্ড থেকে সে কোথায় গেল, ডাউন ট্রেন্ডে যাচ্ছে, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং যখনই ট্রেন্ড লাইন ব্রেক হচ্ছে, সেটা প্রথম সাইন হচ্ছে ট্রেন্ড চেঞ্জের। তার মানে সবসময় যখন হবে সেটা নয়, আমরা অন্যান্য এখানে আরো কনফার্মেশন নেবো, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, আমরা অন্যান্য পয়েন্ট গুলো দেখবো, অন্যান্য কোনো ইন্ডিকেটরকে আমরা ইউজ করব কনফার্মেশন হিসেবে। বাট প্রাইমারিলি আপনি যদি চিন্তা করেন, তাহলে ট্রেন্ড চেঞ্জ কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক হলেই হয়। সেটা আপনি ব্যাক টেস্ট করেও দেখতে পারেন বিভিন্ন চার্টে গিয়ে, রাইট? আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখুন প্রাইস এখানে কি করছে, প্রাইস সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা আমি একটু আগে বললাম, আমি আরেকবার দেখাবার চেষ্টা করছি। দেখুন এখানে একবার পয়েন্ট হয়েছে, যখন সাপোর্ট নিয়েছে লোয়ার হাই করেছে, মানে এখানে একটা হায়ার লো করছে, প্রাইস এখানে হায়ার হাই করেছে, আবার এখানে হায়ার হাই করলো, আবার এখানে দেখুন হায়ার লো করলো, প্রাইস উঠেছে, উঠে দেখুন আবার এখানে এসছে হায়ার লো করছে। প্রাইস যখনই এখানে একবার পয়েন্ট হলো, আবার দুবার এখানে নেমেছে, দুবার পয়েন্ট যখন হলো তখন আপনি এখানে ড্র করে দিলেন, ঠিক আছে। দেখুন প্রাইস আবার সেই মানে সাপোর্ট ট্রেন্ড লাইনে এসে প্রাইস কিন্তু আবার এখানে সাপোর্ট নিচ্ছে, নিয়ে দেখুন আবার এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিয়ে প্রাইস উঠেছে, দেখুন আবার এখানে সাপোর্ট হচ্ছে। মানে বারবার এই যে ট্রেন্ড লাইনটা, সাপোর্ট ট্রেন্ড লাইনটাতে সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট নিয়ে প্রাইস বাউন্স ব্যাক দিচ্ছে। যখন লাস্ট বার দেখুন বাউন্স ব্যাকটা কিন্তু দুর্দান্ত আকারে একটা ভালো মোমেন্টাম দিয়েছে। মানে এইগুলোতে ডিম্যান্ড আছে। যখনই এই ট্রেন্ড লাইন সাপোর্ট নিচ্ছে, মানে এই ট্রেন্ড লাইন যখন আমরা ড্র করলাম, এই জায়গাতে একটা মানে বুঝতে হবে যে যখনই ট্রেন্ড লাইনের কাছাকাছি প্রাইস আসবে, সেখানে একটা বাইং জোন তৈরি হয়, একটা ডিম্যান্ড তৈরি হয় যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে। দেখুন সেম ভাবে রেজিস্ট্যান্স যে কিভাবে ট্রেন্ড লাইন কিভাবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে সেটা দেখুন। প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে, লোয়ার হাই করেছে, রাইট, প্রাইস নেমেছে, দেখুন এখানে আরেকবার করেছে, দুটো পয়েন্ট হলো, লোয়ার হাই করলো। এই দুটো পয়েন্টকে নিয়ে আমরা কিন্তু একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করব এবং দেখবো যে সেখানে প্রাইস রেজিস্ট্যান্স নাই কিনা। দেখুন এখানে দেখুন রেজিস্ট্যান্স নিয়েছে একবার, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস রেজিস্ট্যান্সের নিচের দিকে নেমেছে, আবার রেজিস্ট্যান্সের নিচের দিকে নেমেছে। মানে যতবারই এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের কাছে প্রাইস আসছে, এখান থেকে প্রাইস নিচের দিকে নামছে, মানে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা একটা, এখানে সাপ্লাই বেশি, মানে এখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভলি থাকে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবার জন্য। যখনই এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরের দিকে ওঠে, মানে সেখানে ডিম্যান্ড জোন তৈরি হচ্ছে, বা ডিম্যান্ড মানে বায়ার্সরা সেখানে অ্যাক্টিভ হচ্ছে বলেই এখানে সাপ্লাইটা থেকে ওভারকাম করে বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই ট্রেন্ড লাইনকে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে উপরের দিকে নিয়ে গেলে আমরা বুঝবো যে সেখানে কিন্তু একটা আপ ট্রেন্ডিং শুরু হচ্ছে। সেটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস আগে সাপোর্ট ট্রেন্ড লাইন যখন ব্রেক হয় তখন আমরা সেটাকে আবার দেখার চেষ্টা করি। প্রথমে একটু জুম করে দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখানে একবার
সাপোর্ট নিয়েছে ট্রেন্ড লাইনে, দুবার সাপোর্ট নিয়েছে, আমরা এই ট্রেন্ড লাইনটাকে ড্র করে দেবো, রাইট। ড্র করার পরে দেখুন প্রাইস ওপরে উঠেছে, আবার এই জায়গাতে নিচে নেমেছে, নেমে এখানে আবার সাপোর্ট নিয়েছে, আবার ওপরের দিকে উঠেছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে। যদি দেখার চেষ্টা করেন এবং যদি আপনি দেখেন এইভাবে সাপোর্ট নিতে নিতে কতবার সাপোর্ট নিয়েছে, দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে বাউন্স ব্যাক দেখিয়েছে, সাপোর্ট নিয়েছে বাউন্স ব্যাক, সাপোর্ট নিয়েছে আবার বাউন্স ব্যাক দেখিয়েছে, সাপোর্ট নিয়েছে এখানে আবার বাউন্স ব্যাক দেখিয়ে উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে ওঠার পরে যখন আবার এখানে সাপোর্ট নিচে দেখুন আবার উপরের দিকে উঠেছে, বড় রেড ক্যান্ডেল দিয়ে সাপোর্ট নিয়ে নিচের দিকে নামছিল। এবং যদি আপনি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করেন দেখুন এই যে ট্রেন্ড লাইনটা, এটা একটা স্ট্রং ট্রেন্ড লাইন ছিল, স্ট্রং ট্রেন্ড লাইন ছিল, সাপোর্ট ট্রেন্ড লাইন ছিল। এই সাপোর্ট ট্রেন্ড লাইনকে বহুবার সাপোর্ট নিয়েছে, যতবার সাপোর্ট নেবে সেটা আরো স্ট্রং সাপোর্ট ট্রেন্ড লাইন হয়ে যায়। এবং যখনই এই স্ট্রং সাপোর্ট ট্রেন্ড লাইনকে বহুদিন পরে প্রাইস একটা প্রপারলি ব্রেক করে, একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে, একটা বিগ রেড ক্যান্ডেল, ঠিক আছে, বিগ রেড ক্যান্ডেলে যখন ব্রেক করে আমরা এখান থেকে প্রাইমারিলি বুঝতে পারি যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে। এবং আরো অন্য কিছু দেখবো আমরা পরে, কিন্তু যখনই এরকম একটা ব্রেক ডাউন হবে, যখন সাপোর্ট ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করে নিচের দিকে নামবে, আমরা বুঝবো এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখান থেকে প্রাইস নিচের দিকে নামছে, এটা ডাউন ট্রেন্ডিং এ যেতে পারে বা সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামতে পারে, এটা আমরা বুঝবো। দেখুন নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যখন আমরা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন যখন ব্রেক হবে তখন আমরা কি করব। দেখুন এখানে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, দুবার রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখুন যেটা আমি আগে দেখালাম, যখন রেজিস্ট্যান্স নিচ্ছে নিচের দিকে নামছে, আবার রেজিস্ট্যান্স নিচের দিকে নেমেছে। যখনই এটা হয়েছে এই দুটো পয়েন্টকে যোগ করে আমরা কিন্তু ট্রেন্ড লাইন ড্র করে নেবো। এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচের দিকে নেমেছে, আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচের দিকে নেমেছে, নামার পরে দেখুন এই যে ট্রেন্ড লাইনটাকে যখন ড্র করেছিলাম আমরা, এখানে গিয়ে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে। যদি আপনি জুম করে দেখাবার চেষ্টা করি তো দেখবো, দেখুন প্রাইস কি করলো, প্রাইস এই লেভেলটাতে ট্রেন্ড লাইনকে ব্রেক করলো। যখনই এখানে ব্রেক করলো, এখানে কারা ছিল, এখানে সেলার্সরা ছিল, সেল করছিল বলে প্রাইস নিচের দিকে নামছে এই ট্রেন্ড লাইনে, সেলার্সরা অ্যাক্টিভ ছিল। কিন্তু এখানে যখন ট্রেন্ড লাইনকে ব্রেক করলো মানে এখানে কারা আছে, এখানে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ, বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। যখনই ট্রেন্ড লাইনকে ব্রেক করলো আমরা প্রাইমারিলি বুঝবো যে এই যে ডাউন ট্রেন্ডিং মার্কেট ছিল, ডাউন ট্রেন্ড ছিল, এই ডাউন ট্রেন্ড থেকে এখন মার্কেট চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। কি হতে পারে, আপ ট্রেন্ড হতে পারে অথবা সাইডওয়েজ হতে পারে, সাইডওয়েজ হয়ে আপ ট্রেন্ডে মার্কেট যেতে পারে। দেখুন প্রাইস তারপরে কি করেছে, প্রাইস একটা আপ ট্রেন্ডিং মোমেন্টাম দেখিয়েছে এবং দেখুন প্রাইস কি করেছে, তারপরে প্রাইস একটা আপ ট্রেন্ডে শুরু হয়েছে, প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠেছে। এটা কিন্তু লোয়ার হাই লোয়ার লো করতে করতে ডাউন ট্রেন্ডে ছিল, তারপরে এখানে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। এই যখনই ট্রেন্ড লাইনকে ব্রেক করলো তখনই আমরা বুঝলাম, প্রাইমারি সাইন পেলাম যে প্রাইস এখান থেকে উঠতে পারে। নেক্সট যেটা সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কি এইগুলোকে দেখেই আমরা ট্রেডে এন্ট্রি নেবো না, আমরা এর সঙ্গে আরো অনেক কিছু দেখবো, সেটা আমরা নেক্সট ভিডিও যে আমরা করব, নেক্সট যে ভিডিও বা নেক্সট পার্টে আমরা সেইগুলোকে আলোচনা করব যে এর সঙ্গে আমরা আর কি কি দেখব, দেখার পরে ট্রেড নেব। শুধুমাত্র এর বেসিসে আপনি ট্রেড বা আপনি অ্যানালাইসিস করতে পারবেন না যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল কিনা। আমরা আরো কনফার্মেশন নেব, আরো ডিপে আমরা শিখবো। সেই জন্য এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলোকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিখুক, শিখে ট্রেড করুক। আমার একটাই কথা, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা